বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, দেখাও হলো। মেয়েটা মোটামুটি বেশ সুন্দর। মেয়ে দেখার এক সময় জামাইবাবু বলল, তোমাদের তো বিয়ের কথা চলছে, তোমরা দুজন আলাদা একটু কথা বলে নাও, কেমন? জামাইবাবুর কথায় মেয়েটাও আমি দুজন ফাঁকা এক জায়গা চলে গেলাম। তারপর আমি বললাম, এই যে হ্যালো, কিছু বলছেন না যে? মেয়ে বলল, আমি বোবা, কথা বলতে পারি না। আমি হেসে বললাম, বোবা আবার কথা বলছে, সে নাকি বোবা? অনেক মজার মানুষ তো আপনি। তারপর ছেলে বলল, আচ্ছা আপনার নাম কি? মেয়ে বলল, আমার নাম জান্নাতি। তারপর মেয়ে বলল, আচ্ছা আপনার নাম কি? ছেলে বলল, সাইন্সা খান। তারপর ছেলে বলল, আচ্ছা আপনার সাথে তো আমার বিয়ের কথা চলছে, এই বিয়েতে আপনার কোনো সমস্যা আছে নাকি? মেয়ে বলল, হ্যাঁ অনেক সমস্যা। ছেলে বলল, কি সমস্যা বলতে পারেন? মেয়ে বলল, আমি সিগারেট খাই রাতে ঘুমের ঘরে, পাশে যে থাকে তাকে অনেক ফিটাই। মেয়ের কথা শুনে মনে মনে ভাবলাম, ও তাহলে এই ব্যাপার, আমার সাথে চালাকি করা হচ্ছে, নিশ্চয়ই মেয়ের অন্য কোথাও ফেম আছে। কিন্তু আমিও নাসর বান্দা, ওকে দেখতে এসে আমার 1000 টাকা গেছে, তাই বুদ্ধি করে আমি বললাম, আসলে এতে আমার কোনো সমস্যা নেই। মেয়ে বলল, আসলে আমি সবসময় খাই। ছেলে বলল, ওকে সমস্যা নাই, খাওয়া তো ভালো। মেয়ে বলল, আমার শরীরে কিন্তু চুলকানি আছে। ছেলে বলল, ও তাই, সমস্যা নাই, ওষুধ এনে দিব। মেয়ে বলল, আমার না আগে একবার বিয়ে হয়েছে। ছেলে বলল, ও তাই, তাতে কি, বিয়ে হতে পারে, সমস্যা নেই। মেয়ে বলল, আমার আগের বরের এক বাচ্চা আছে। ছেলে বলল, সমস্যা নাই, আমি তাতে রাজি। মেয়ে বলল, আরে ভাই, এত সমস্যা থাকার পরেও আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? ছেলে বলল, ওকে সমস্যা নাই। মেয়ে বলল, পাগল নাকি? শুনেন, আমার একটা ছেলের সাথে ফেম আছে, এটা সত্যি কথা। ছেলে বলল, এই তো লাইনে আসছেন, আচ্ছা ঠিক আছে, আমি বিয়েতে না করে দিব, এর জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে আপনার। মেয়ে বলল, কি, এত টাকা? ছেলে বলল, হ্যাঁ, টাকা না দিলে আপনার বাসায় বলে দিব। মেয়ে বলল, ওকে রাজি, দিচ্ছি। শালা বিয়ে তো হলোই না, কিন্তু 10,000 টাকা ইনকাম হলো। এখন টাকা নিয়ে বাসা যাচ্ছি।